জুলাইয়ের বড় একটা ম্যান্ডেট নিয়েই মূলত এই নির্বাচনটা হয়েছে এবং নির্বাচনের পরবর্তীতে নির্বাচিত সরকার এসেছে। যদি সরকারের মূল পলিসি তারুণ্য বান্ধব না হয়, তাহলে এখানে তরুণরা গিয়ে আসলে খুব ভালো করে উঠতে পারবেন না বলে আমি মনে করি। দীর্ঘদিন পরে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এখনকার আশা হচ্ছে, আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে যেই সংসদ এখন পর্যন্ত কার্যকর হওয়ার কথা চলছে, অর্থাৎ যেই নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে যে অধিবেশন বসতে যাচ্ছে, সেই সংসদ প্রাণবন্ত হবে এবং সেখানে ঠিক সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে যেগুলো দেশের স্বার্থের সাথে সংশ্লিষ্ট। আগে আমরা দেখেছি যে এটা এক ধরনের হাস্যরসের স্থান হিসেবে ধরে নেওয়া হয়েছিল। আমরা অনেক আগে দেখেছি যে আমাদের আগের জেনারেশন যারা, তারা অনেক আগ্রহ নিয়ে শুনতেন, তারা দেখতেন যে সংসদে কি আলোচনা হচ্ছে। বিশেষ করে তারা যাদেরকে ভোট দিয়েছেন সেই এমপিরা কি কথা বলছেন সংসদে গিয়ে, এটা আগ্রহের জায়গা ছিল। কিন্তু পরবর্তীতে যখন নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ে, তখন দেশের জনগণ সংসদের অধিবেশন হচ্ছে নাকি হচ্ছে না এর থেকে আগ্রহ হারিয়ে ফেলে। তো আমি মনে করি যদি এখানে পলিসিগত যে আলাপগুলো হওয়ার কথা, সেই আলাপগুলো যদি সঠিকভাবে হয় এবং একই সাথে যদি মানুষের কথাগুলো উঠে আসে, তাহলে মানুষ আগ্রহ পাবে এবং আমরাও আশা করি যে ঠিক তেমনটাই ঘটবে। কারণ জুলাইয়ের বড় একটা ম্যান্ডেট নিয়েই মূলত আমি বলবো যে এই নির্বাচনটা হয়েছে এবং নির্বাচনের পরবর্তীতে নির্বাচিত সরকার এসেছে। এখানে সরকার বিরোধী দল সকলে মিলে প্রাণবন্ত একটা ডিসকাশন হবে বলে আমরা প্রত্যাশা করি। একই সাথে আগের সময় যেটা আমরা দেখেছি যে বিশেষ করে যারা সংসদে ভোকাল থাকার চেষ্টা করেন, যারা সরকারের ভুল পলিসিগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করেন, তাদের উপরে বিভিন্ন ধরনের হামলা মামলা থেকে শুরু করে যেই পলিটিক্যাল যে অপারেশন সেটা চলে। ফলশ্রুতিতে দেখা যায় যে তাদেরকে দীর্ঘ সময় সংসদের বাইরেই থাকতে হয় এক ধরনের, যে তাদের ভয়েসগুলোকে রোধ করার জন্য। আমি আশা করব যে গণতান্ত্রিক ব্যবস্থায় যেহেতু আমরা উত্তরণের কথা বলছি, ফলে এই ধরনের যারা কথা বলবেন বা কথা বলার চেষ্টা করবেন, তাদেরকে যাতে থামিয়ে দেওয়া না হয়, এটা গুরুত্বপূর্ণ। একটা সংসদকে কার্যকর রাখতে হবে। দেখুন, তারুণ্যের ব্যাপারটা শুধুমাত্র বয়সের ভেতরে সীমাবদ্ধ না করে এটাকে যদি আমরা একটা আইডিয়া আকারে দেখি, সেটাই বরং ভালো হবে। যদি আমরা মনে করি যে এটা অবশ্যই পজিটিভ দিক যে তরুণরা এখানে যাচ্ছেন, ফলে তরুণদের রিপ্রেজেন্টেশন করার যে প্রবণতা সেটা বাড়বে অবশ্যই। কিন্তু একই সাথে আমাদের মনে রাখতে হবে যে পলিসিটা কোন দিকে। আসলে যদি সরকারের মূল পলিসি তারুণ্য বান্ধব না হয়, তাহলে এখানে তরুণরা গিয়ে আসলে খুব ভালো করে উঠতে পারবেন না বলে আমি মনে করি। কিন্তু এটা আশার দিক অবশ্যই যে তরুণ যারা দীর্ঘদিন ধরে যারা ডিপলিটিসাইজ ছিলেন, এই জেনারেশন আবার রাজনীতির কথা বলছেন, তারা রাজনীতি নিয়ে কথা বলছেন, ভাবছেন, নিজেরা অংশগ্রহণ করার চিন্তা করছেন এবং সেটার একটা রোল মডেল বলা যায় যে এই নির্বাচনে সেট হয়ে গেছে। আগে আমরা দেখতাম যে একটা নির্দিষ্ট বয়স, সার্টেন এজ পার না হলে সংসদে যাওয়ার কথা চিন্তা করা যেত না। এখন সেই ব্যারিয়ারটা ভেঙে গেছে, তরুণরা আরো আগ্রহী হবে। শুধুমাত্র এটা এই রিপ্রেজেন্টেশনের ভিতর দিয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং পলিসিগত লেভেলেও একটা বড় পরিবর্তন আসবে।